কোনোদিনও ঘুম থেকে উঠে স্বপ্ন দেখেছেন? ভাবছেন তো কি উল্টোপাল্টা বলছি, ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখা যায় নাকি? আপনারাও একই কথা বলতেন যদি ঘুম ভেঙে আপনি দেখতে পেতেন আপনার হোটেলের জানলা দিয়ে আপনার জন্য অপেক্ষা করছে তুষারাবৃত পঞ্চচল্লী। কড়া নেড়ে সে বারবার আপনাকে ডাকছে, তাড়াতাড়ি ওঠ, নাহলে কিন্তু আমি মেঘের আড়ালে চলে যাব। ঘুম থেকে উঠে আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম তার দিকে, বেহুশের মতন অনেকটা। ভাবছিলাম সত্যি দেখছি তো না সেই স্বপ্ন দেখছি। চলুন আজকের গল্প শুরু করা যাক বাউন্ডুলে অর্ক ট্রাভেলের সাথে। গল্পটা তাহলে শুরুর থেকে একবার শুরু করা যাক। আগের দিন আমরা পাতাল ভুবনেশ্বর এবং বীরতি ফলস দেখে এসে পৌঁছেছিলাম আমাদের হোটেল মিলমিনে। যারা দেখেননি পাতাল ভুবনেশ্বর এবং বীরতি ফলের ভিডিও, একবার অবশ্যই দেখে নেবেন যদি এই ভিডিওটা দেখে তাদের ভালো লাগে। চলুন একবার আপনাদের রুমটা দেখিয়ে দেয়া যাক। আমি চলে এসেছি আমাদের মুন্সিয়ারির যে হোটেল মিয়মিন, সেই হোটেলের ভেতরে। তো আমি হোটেলটা একবার কেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে এন্ট্রান্স, ঠিক তার পাশে হচ্ছে বাথরুম। বাথরুমটা আমি পরে দেখাচ্ছি, আমি রুমটা একবার দেখাচ্ছি আগে। এন্ট্রান্স দিয়ে ঢুকেই একটা কিং সাইজ বেড আছে, তার পাশেই একটা ওয়ার্ড্রপ, আর তার পাশে আয়না, একটা টুল দিয়েছে, এবং এই পাশে একটা টেবিল এবং দুটো চেয়ার আপনি পেয়ে যাবেন। আর ঠিক বেডের উল্টো দিকে একটা টিভি আছে। রুমের সাইজ বেশ বড়। এবার একবার আপনাদের বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, কমোড আছে, গিজার আছে, এইদিকে বেসিন আছে দেখতে পাচ্ছেন, তার উপরে আয়না আছে, আর এদিকে কল আছে, আর তার উপরে শাওয়ার। ঘরটা দেখালাম, বাথরুমও দেখালাম। এরপরে এই ঘরের যেটা প্রধান আকর্ষণ, যেটা রাত্রির বেলা আপনারা বুঝতে পারবেন না, তাও আমি দেখাচ্ছি, যে এই ঘরের ব্যালকনি। এই ঘরের ঠিক এই সাইডে, মানে এন্ট্রান্সের ঠিক উল্টো দিকে ব্যালকনির দরজা। আমি দরজাটা খুলে দেখাচ্ছি আপনাদের ভিউ। উফ, রাত্রির পাহাড়ের এই দৃশ্যটাও কিন্তু আমার ফেভারিট। মনে হয় যেন আকাশের সব তারা ভেঙে পাহাড়ের বুকে এসে জমা হয়েছে। এই হোটেলের একটা কমন ব্যালকনি আছে, সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি। বলেছিলাম সকাল সকাল দেখা যাবে এই বারান্দা থেকে পঞ্চচল্লী রেঞ্জ। চলুন দেখে নি কেমন ভাবে দেখা যাচ্ছে এই পঞ্চচল্লী। কি বলেছিলাম না, ঘুম থেকে উঠে আবার আপনারা স্বপ্নের জগতে পৌঁছে যাবেন। আমিও পৌঁছে গেছিলাম। যেমন ঘুম থেকে উঠে ঘর থেকে আর ঘরের বারান্দা থেকে যদি এত সুন্দরভাবে পঞ্চচল্লী দেখা যায়, তুষারাবৃত পাহাড় দেখা যায়, তাহলে মনে হয় যেন আবার ঘুম থেকে ওঠার পরে ডুব দিয়েছি স্বপ্নেরই জগতে। মন করছিল দু চোখ ভরে এখান থেকে বসে দেখেই যাই। আমরা যারা পাহাড়ে বেড়াতে যাই, আমরা বিভিন্ন স্পট দেখতে চাই, কিন্তু আর যখন আপনার হোটেল, আপনার নিজের হোটেলের ঘর একটা টুরিস্ট স্পট হয়ে যায়, যার থেকে ভালো মনে হয় পঞ্চচল্লী আর কোথাও গিয়ে দেখা যাবে না, সেই জায়গায় যেন আমি এখন দাঁড়িয়ে আছি আর বারবার দু চোখ ভরে দেখে নিচ্ছি পঞ্চচল্লীকে। যেন এই স্বাদ কখনোই মিটবে না, যতবারই দেখি না কেন পঞ্চচল্লীর দিকে তাকিয়ে। দেখছেন কি সুন্দর ভিউ আমাদের জানলা এবং ব্যালকনি থেকে পাওয়া যাচ্ছে। আমি এই হোটেলের সব ডিটেলস, মানে এই হোটেলের ফোন নাম্বার, লোকেশন,
সব দিয়ে দেবো, রুম নম্বর দিয়ে দেবো যেটাতে আমরা আছি। তো আপনারা যখন বুক করবেন, যদি এইরকম ভিউ চান তো এই রুমগুলোর কথা বলে বুক করবেন, তাহলে সকাল সকাল উঠে জানলা দিয়েই আপনাদের পঞ্চচুল্লী দর্শন হয়ে যাবে যদি ভালো ভিউ থাকে। আমাদের প্রোগ্রাম বলতে দুখানা আছে, একটা হচ্ছে নন্দা দেবী টেম্পল আর একটা পার্ক আছে। বেশি প্রোগ্রাম নেই মুন্সিয়ারিতে, স্পট বলতে আমরা যেগুলো বুঝি সেই রকম বেশি কিছু নেই। একটা আছে খালিয়া টপ, যেটা হচ্ছে ট্রেকিং রুট, তো সেটাই আমরা যাচ্ছি না। তো আমরা যে দুটো নর্মাল যে আছে, নন্দা দেবী টেম্পল এবং একটা পার্ক আছে, পার্কের নামটা আমি জানি না, তো ট্যুর কোম্পানি থেকে বললো একটা পার্ক আছে, তো এই দুটোতে আমরা আজকে যাব। এখন রেডি হওয়ার পালা, রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকে দুটো সাইট সিনের জন্য। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমরা আছি এখন হোটেলের যে লন সেখানে। এখান থেকেও দারুণ আমাদের পঞ্চচুল্লী দেখা যাচ্ছে পেছনে, আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। তো খেতে খেতে আপনি পঞ্চচুল্লীর যে বিউটি সেটা এনজয় করতে পারবেন। এখন আমরা বেরিয়ে যাব নন্দা দেবী টেম্পল দেখার জন্য। সাইট সিনে যাওয়ার আগে হোটেলের লন থেকে দু চোখ ভরে আর একবার দেখে নিচ্ছিলাম এই পঞ্চচুল্লী রেঞ্জ। ভাবছিলাম পথে বেরিয়ে যদি হারিয়ে যায় আমাদের এই পঞ্চচুল্লী, তাই যতটা দেখে নেওয়া যায়, কিন্তু সেই ধারণা ভুল হলো। পথে সর্বক্ষণের সঙ্গী ছিল এই পঞ্চচুল্লী। এই পঞ্চচুল্লীর জন্য নন্দা দেবী টেম্পলে যাওয়ার রাস্তা যেন আরো আনন্দময় হয়ে উঠল। যারা পাহাড়ে যান তারা জানেন যে পাহাড়ের প্রত্যেকটা বাঁকে নতুন গল্প থাকে, নতুন দৃশ্য থাকে, নতুন উন্মাদনা থাকে। কিন্তু আমাদের হোটেল থেকে নন্দা দেবী টেম্পল যাওয়ার পথে এই সবের উপস্থিতির মাঝে ছিল আমাদের পঞ্চচুল্লী, যে কখনোই আমাদের ছেড়ে এক মুহূর্তের জন্য যায়নি। আর নন্দা দেবী টেম্পলে গিয়ে কি দেখলাম চলুন বলছি। আমরা চলে এসেছি আমাদের মুন্সিয়ারির নন্দা দেবী টেম্পলে। এটা মুন্সিয়ারির যে মেন টাউন আছে সেখান থেকে 3 কিলোমিটার দূরে। ওপরে অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে মনে হচ্ছে দেখে। চলুন যাই এখন মুন্সিয়ারির নন্দা দেবী টেম্পলে। দুপাশে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে সোজা মন্দিরের দিকে। হাঁটাটাও বেশিক্ষণের নয়, চলে গিয়েছি মন্দিরের সামনে। ভেতরে মন্দির এবং পার্ক দর্শনের জন্য 30 টাকা করে দিতে হবে। 30 টাকা না দিলে মন্দিরের দর্শন পাবেন না। 30 টাকা দিয়ে টিকিট কেটে যখন ভেতরে ঢুকলাম, মনে হলো না কোনো পার্ক কিংবা মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকেছি। মনে হলো বাড়িতে টাঙানো সুন্দর ক্যালেন্ডারের যে অতি সুন্দর ছবি আছে সেটার ভেতরে ঢুকে গেছি। ক্যালেন্ডারের সব ছবিগুলো চোখের সামনে কেমন যেন জীবন্ত হতে থাকে। আর ওই দেখুন মৌমাছিটা কেমন মধু খাচ্ছে। যেভাবে আমি আপনি দৌড়ে বেড়াই প্রকৃতির মধুর সন্ধানে, ও খুঁজে পেয়েছে অবশেষে। এত বড় একটা ভ্যালির ভেতরে একটা ছোট্ট সুন্দর মন্দির, ওফ, এখানে না এলে যে কি মিস করতাম। ভাবছিলাম হোটেলে বসে দিনটা কাটিয়ে দেবো, ওখান থেকে এত সুন্দর ভিউ, আর বেরোবো কেন? তো বুঝতেই পারছেন যদি এখানে না আসেন তাহলে কি অপ্রাপ্তি থেকে যাবে। এত সুন্দর ভ্যালি কাশ্মীরের পরে মানে এই মুন্সিয়ারিতেই আছে। তো এই ভ্যালি কিন্তু কখনোই মিস করা যাবে না বন্ধু। ছোট্ট একটা মন্দির, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে, একদম পঞ্চচুল্লীর সামনে, অসাধারণ লাগছে। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो
दास्तां अब नई सी है उम्मीदें जगी छोड़े से ना अब छूटेंगी कभी आदतें आदतें ये नई आदतें तुम जो आए हो लाए हो दिल में रातें आदतें आदतें ये नई आदतें तुम जो आए हो लाए हो। ভিডিওটা যদি এই অবধি দেখে থাকেন তাহলে আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব। আর পরের ভিডিওতে ফিরছি বৈশাখীর গল্প নিয়ে। টিল দেন বাই।